ঋণগ্রস্ত ব্যক্তির উপর যাকাত ফরজ কিনা জানতে হবে কি হবে না? মূলত ঋণ তিন প্রকার। কয় প্রকার? একটা ঋণ হলো এককালীন আদায় করতে হয়, দিয়ে দিতে হয়। ধরেন আমি আমার মোতাল্লি সাহেবের কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিলাম আর বললাম আপনাকে আমি 1 মাস পরে এককালীন দিয়ে দিব। এটা হলো এক প্রকার ঋণ, মানে এককালীন। এরকম যদি ঋণ হয় তখন আপনি হিসাব করবেন আপনার কাছে যে টাকা পয়সা আছে, অর্থ আছে, আপনি হিসাব করবেন যে এই 1 লক্ষ টাকা বাদে যদি এক নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে আপনি যাকাত দিবেন, আর না হলে যাকাত দেওয়া লাগবে। এককালীন পরিশোধযোগ্য যেটা এককালীন দিতে হয় ওই এককালীন শর্তটি নিচ্ছেন, ওই শর্ত অনুসারে ধরেন আপনার কাছে 3 লাখ টাকা আছে, আপনি হিসাব করে দেখলেন যে 1 মাস পরে 3 লাখ টাকা যদি আমি দিয়ে দেই তাহলে আমার আর কোনো টাকা থাকে না, তাহলে আপনার উপর যাকাত ফরজ নয়। আর যদি দেখেন যে না 3 লাখ টাকা দেওয়ার পরেও আপনার কাছে আরও 1 লাখ টাকা আছে, তাহলে আপনাকে যাকাত দেওয়া লাগবে। কথা বুঝতে পেরেছেন? আর একটা হলো কিস্তি করে ঋণ। এটা হলো কিস্তি। এরকম আছে না যে মাসে সপ্তাহে কিস্তি দেয়, 10 লাখ টাকা লোন নিচ্ছেন, মাসে 10,000 টাকা কিস্তি, এরকম আছে না নাই? এই ক্ষেত্রে আবার যাকাত মাপ নাই। এই ক্ষেত্রে যাকাত কি নাই? মাপ নাই। এই ক্ষেত্রে আপনি হিসাব করবেন 12 মাসের কিস্তি বাদ দিবেন। কয় মাসের? 12 মাসের কিস্তি বাদ দিয়া যে অর্থ আপনার কাছে থাকবে, 12 মাসের কিস্তি আপনি ক্যালকুলেশন করে বাদ দিবেন, দিয়া যে অর্থ আপনার কাছে থাকবে ওই অর্থের যাকাত দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? আর 3 নম্বর যেটা ঋণ, যাকে বলা ঋণ খেলাফি, আপনি 10,000, 13,000, 1,000 কোটি টাকার ঋণ নিয়েছেন। বড় বড় ব্যবসায়ী যারা আছে না, এই ঋণ নেয় ব্যবসা করার জন্য, এদের উপরে যাকাত ফরজ, মানে ডাবল ফরজ। এদের ঋণ হিসাবের কিছু নাই, কারণ তারা তো টাকা এনে ব্যবসা করতেছে। তাদের যে অর্থ আছে, যেই টাকা আছে, নেশাব পরিমাণ সম্পদের ওভার, মানে ওই টাকা হিসাব করে যাকাত আদায় করে দেওয়া লাগবে। এখন যদি বলি যে ঋণগ্রস্তের উপরে যাকাত ফরজ না, তাহলে বাংলাদেশে যত বড় বড় ব্যবসায়ী আছে এদের উপর কেউর উপর যাকাত ফরজ হবে না, অথচ বড় বড় ব্যবসায়ীদের উপরে আগে যাকাত ফরজ। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন।